আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের মানে থার্ড ক্লাস। গত ক্লাসে আমরা আসলে সিম্পল হারমোনিক মোশন কি সেই জিনিসটা পড়ছি। আমরা মেবি এই পর্যন্ত পড়ছিলাম না, ফ্রিকোয়েন্সি পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা দেখবো ফেজ কি। ফেজের বাংলা হচ্ছে কি দশা। আমরা এটা বাংলাকে বলি দশা। তো দশা জিনিসটা কি? দশা জিনিসটা হচ্ছে কিছুটা ইসের মতো, স্ক্রিনশট নেওয়ার মতো। যে আমি ধরো কোন একটা মোমেন্টের একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, বা একটা স্ন্যাপশট নিলাম। স্ন্যাপশট নেওয়া মানে কি ওই মোমেন্টে কি ছিল সেটা একটা অবস্থা নেয়া। তো তো ফেজ জিনিসটা হচ্ছে ওরকমই, যখন একটা ভাইব্রেটিং পার্টিকেল একটা মোশনে থাকে, তখন কোন একটা অবস্থায় ওইটার স্টেট অফ মোশন কি কি সেই জিনিসটা যদি আমি নেই, সেটা হচ্ছে ওই মোমেন্টে ওইটার ফেজ। যেমন আমরা এখন পড়াশোনা অবস্থায় আছি, ঠিক আছে, তাহলে হঠাৎ করে আমি যে থেমে গেলাম, তাহলে এই মোমেন্টে আমার হাত পা যে অবস্থায় আছে সেটা হচ্ছে আমার এই মোমেন্টের একটা স্ন্যাপশট, বা এই মোমেন্টে একটা ফেস, বা এই মোমেন্টে একটা দশা, ঠিক আছে। তো কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে এই স্টেট অফ মোশন বলতে আমরা আসলে কোন কোন জিনিস ডিটারমাইন করতে পারি, সেটা হচ্ছে ওই পার্টিকেলের ওই মোমেন্টে ডিসপ্লেসমেন্ট কতটুকু, ওই মোমেন্টে ওটার ভেলোসিটি কতটুকু, বা ওই মোমেন্টে ওটার অ্যাক্সিলারেশন কতটুকু। এই তিনটা জিনিস আসলে ওইখান থেকে বের করতে হয়, ঠিক আছে। ফেজ মানে হচ্ছে কি কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের, ফেজ হচ্ছে কোন একটা ভাইব্রেটিং পার্টিকেলের কোন একটা মোমেন্টের তার স্টেট অফ মোশন কি, তার মোশনের অবস্থা কেমন, সেটা হচ্ছে ফেজ। ফেজ বলতে আমরা কি কি জিনিস বের করি? ডিসপ্লেসমেন্ট বের করি, ভেলোসিটি বের করি, আর হচ্ছে অ্যাক্সিলারেশন বের করি। আমরা যদি এই ছবিতে দেখি, ছবিতে এই ঠিক এখানে একটা পার্টিকেল ধরলাম আছে, সেই পার্টিকেল এই মোমেন্টে তার ডিসপ্লেসমেন্ট কত, তার ভেলোসিটি কত, তার অ্যাক্সেলারেশন কত। তো ঠিক তার ধর টি সেকেন্ড সময় পরে সে হচ্ছে এখান থেকে এই পর্যায়ে চলে আসে। এই পর্যায়ে গিয়ে কি তার ভেলোসিটি সেম থাকবে, ডিসপ্লেসমেন্ট সেম থাকবে, অ্যাক্সেলারেশন সেম থাকবে? সেম থাকবে না, একটু পরিবর্তন হবে, ঠিক আছে। তো এই যে পরিবর্তন হইলো, এই দুইটার পরিবর্তনকে আমরা বলি ফেজ ডিফারেন্স, মানে তার ফেজে একটু পরিবর্তন হয়েছে, তার ডিসপ্লেসমেন্টে একটা পরিবর্তন হয়েছে, তার ভেলোসিটি একটা পরিবর্তন হয়েছে, তার অ্যাক্সেলারেশন একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। সো ফেজ হচ্ছে কি কোন একটা পার্টিকেলে, ভাইব্রেটিং এ কোন একটা পার্টিকেলে কোন একটা নির্দিষ্ট মোমেন্টে তার স্টেট অফ মোশনটা কি সেটা আমরা ফেজের মাধ্যমে বের করি। আর সেখানে আমরা তিনটা জিনিস বের করি: ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, আর অ্যাক্সেলারেশন। তো এই যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এগুলা বের করলাম, তো এগুলো আসলে কিভাবে বের করা হয়? যে একটা পার্টিকেল, যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করতেছে, মানে সেই পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনে চলতেছে, ওই পার্টিকেলের ক্ষেত্রে আমরা ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করতে পারি। এরকম একটা এক্সাম্পল আমরা যদি দেখি, যে একটা পার্টিকেল, সেই পার্টিকেলটা হচ্ছে এরকম ঘুরতেছে, সেই পার্টিকেলটা মুভ করতেছে, ওকে কেন্দ্র করে একটা সার্কুলার পথে মুভ করতেছে, যেখানে রেডিয়াস হচ্ছে এ, রেডিয়াস হচ্ছে এ, এবং তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। তো একটা একটা নির্দিষ্ট সময়ে সে হচ্ছে কি করলো, এই পি পয়েন্টে আসলো, ঠিক আছে। লেট লেট এট এ টাইম টি, এটার পজিশন হচ্ছে পি পয়েন্টে আসলো, ঠিক আছে। তো কই ছিল? এখানে, এখানে ছিল সে, এইখান থেকে সে এখানে আসছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে কতটুকু বলতো? থিটা। থিটা, হ্যাঁ, থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই না? কৌণিক সরণ হয়েছে তার। ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কৌণিক সরণ। আমরা এর আগের দিন মনে পড়তেছিলাম যে অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড আছে, লিনিয়ার অ্যামপ্লিটিউড আছে, ঠিক এরকমই, যে এখানে তার সরণ যেটা হয়েছে, এটা ম্যাক্সিমাম সরণ, সেটাকে আমরা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউডও বলতে পারি, এবং সেটা হচ্ছে থিটা। থিটা, বা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার সরণ যেটা ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে থিটা। ওকে, এখন আমরা এই পি পয়েন্ট থেকে যদি একটা লম্ব টানি, দেখো এই জিনিসটা এখানে ছিল, এখান থেকে সে এখানে আসছে, তার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমরা, ডিসপ্লেসমেন্ট আমরা পাইছি, কিন্তু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত সেটা কিভাবে বের করব? হ্যাঁ, আর থিটা। ও একটা জিনিস বলছে, আমরা একটু সেটা একটু ভেঙে দেখাই।
সেটা ধরলাম এখান থেকে এখানে আসছে। তো এখন একটু চিন্তা করো, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম পয়েন্ট? সমান্তরাল যেহেতু। এখন আমরা যদি এখান থেকে একটা লম্ব আঁকি, লম্ব আঁকলে কই আসবে? এখানে আসবে না? জি তাহলে আমরা যদি বলি জি যে স্যার, জি এই স্যার। পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সমান্তরাল, তার মানে সেম পয়েন্ট। আর এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সমান্তরাল, সেম পয়েন্ট। তাইলে আমাদের অ্যাক্সেলারেশন কতটুকু, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটুকু? এইটুকু না? জি স্যার। জি হ্যাঁ। বা ইভেন আমরা এখান থেকেও একটা আঁকতে পারতাম, লম্ব আঁকতে পারতাম, এখানে দেখতে পারতাম যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে। একই কথা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা কত? এক্স। এক্স। আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। থিটা। তো x ইজ ইকুয়াল টু ON, এখানে আমরা দেখতে পাইলাম x ইজ ইকুয়াল টু ON। এখন স্যার আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কি? এটার বাংলা স্যার লিনিয়ার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে রৈখিক সরণ, ও থ্যাংক ইউ। মানে রৈখিক পথে কতটুকু সরণ হয়েছে। আচ্ছা, x ইজ ইকুয়াল টু ON। আচ্ছা, এখন বলো এই কোণ যদি থিটা হয়, এই কোণ কি থিটা? জি স্যার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা কোন ধরনের কোণ? এটা অনুবন্ধী। একান্তর একান্তর কোণ। একান্তর। হ্যাঁ, এটা হচ্ছে একান্তর কোণ। দুইটা আছে, এটা আর এটা হচ্ছে দুইটা সমান্তরাল বাহু, তাকে এই বাহু হচ্ছে কি করছে? ছেদ করছে। এই ছেদ করে, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এই দুইটা কোণ হচ্ছে সমান। আচ্ছা, তো যদি এরকম হয় তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ ONP। ONP একটা সমকোণী ত্রিভুজ। ONP সমকোণী ত্রিভুজে sin থিটা সমান সমান কি হবে? ON by OP লম্ব বাই লম্ব স্যার ON by অতিভুজ। হ্যাঁ, ON বাই OP। আচ্ছা, এখন আমাকে বলো ONP সমকোণী ত্রিভুজে লম্ব কোনটা? লম্ব হচ্ছে পিএন। লম্ব হচ্ছে PN। সবাই কি ওর সাথে একমত? না স্যার ON স্যার না স্যার ওএন ওএন লম্ব হচ্ছে ON ON। আচ্ছা, এখন যে ON বলছো লম্ব, কেন ON লম্ব সেটা আমাকে বলো। স্যার n যদি কোণ ধরি তাহলে তার থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। হ্যাঁ, দ্যাটস দ্য মেইন থিং। এখানে n যেটা PNO, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজ বাদে যে কোণটা দেয়া থাকবে সেই কোণের যে বিপরীত বাহু সেটা হবে আমাদের লম্ব। তো থিটার বিপরীত বাহু হচ্ছে ON, তখন ON হচ্ছে লম্ব। আর আমরা জানি sin থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ। আচ্ছা, তাহলে sin থিটা সমান কি হবে? ON বাই OP, তাই তো? জি স্যার ON বাই OP। হ্যাঁ, এই যে এখানে দেখো sin থিটা সমান সমান ON ডিভাইডেড বাই OP। তাহলে ON সমান সমান কি হবে? OP sin থিটা। এখন ON সমান সমান তো x, আর OP সমান সমান হচ্ছে a, তাই না? OP হচ্ছে জি স্যার, রেডিয়াস, OP তাহলে OP সমান 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 হচ্ছে a। তাহলে আমরা এটা A। বলতে পারি x ইজ ইকুয়াল টু a sin থিটা, যেখানে a হচ্ছে আমার মানে ডিসপ্লেস OP, জি স্যার। অ্যামপ্লিটিউড, মানে যেহেতু ম্যাক্সিমাম সরণ সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে x ইজ ইকুয়াল টু a sin থিটা। ঠিক আছে, x হচ্ছে আমার যে কোনো পরিমাণ সরণ, সেই সরণ সমান সমান হচ্ছে অ্যামপ্লিটিউড ইনটু sin থিটা। এখন থিটা হচ্ছে কি? থিটা সমান সমান একটু আগে একজন বলছিল থিটা হচ্ছে আমার কৌণিক সরণ, তাই না? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। এখন আমাকে বলো সরণের কি? সরণ সমান সমান কি? দূরত্ব বাই সময়। সরণ সমান সমান দূরত্ব বাই সময়। হইলো কি? এটা তো ভেলোসিটি না হয়ে, স্যার, ওইটা তো ব্যাগ হইছে। হ্যাঁ, সরণ সমান সমান velocity। অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, আমরা একটা জিনিস জানি, s ইজ ইকুয়াল টু, s হচ্ছে আমাদের সরণ, s ইজ ইকুয়াল টু vt, তাই না? ভিটি। হ্যাঁ, v হচ্ছে হ্যাঁ v ইনটু t। তাহলে s হচ্ছে আমার সরণ, v হচ্ছে আমার ভেলোসিটি, আর t হচ্ছে আমার টাইম, সময়। তাহলে হচ্ছে s ইজ ইকুয়াল টু vt। এটা হচ্ছে রৈখিক ক্ষেত্রে বা লিনিয়ার ক্ষেত্রে। কৌণিক ক্ষেত্রে কি হবে? ভি এর জায়গায় ওমেগা হবে যেহেতু রৈখিক। থিটা সমান কৌণিক সমান বেগ ওমেগা ওমেগা টি হবে। ওমেগা টি। আচ্ছা, তাহলে আমি তাই লিখি, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। ঠিক আছে, তো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি যেহেতু, তাহলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি। এখন ওমেগা জিনিসটা হচ্ছে কি?
কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই বাই টি না? স্যার ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি। আবার এটাকে অনেক সময় কি লেখা যায় 1 বাই টি সমান কি এফ। and তাহলে এটাকে লেখা যায় ওমেগা সমান 2 পাই এফ। f তাহলে এটা আমরা লিখতে পারি x is equal to a sin 2 পাই f t। এখানে n লিখছে মানে কম্পাঙ্ককে n দ্বারা প্রকাশ করছে, একই কথা। তুমি n ও ইউজ করতে পারো, f ও ইউজ করতে পারো। x is equal to a sin 2 পাই f t বা x is equal to a sin 2 পাই n t, সেম কথা। তাহলে এটা হচ্ছে কি আমার ফাইনালি এই যে ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা, এই তিনটা ইকুয়েশনই হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য কিসের রাশিমালা? ডিসপ্লেসমেন্টের রাশিমালা। সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্টের রাশিমালা। এখন বলো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? আছে? স্যার আবার একটু প্রথম থেকে রিপিট করলে ভালো হয়, আমি লেটে জয়েন করেছি। ঠিক আছে, তুমি মানে এটা রিপিট করব না প্রথমটা রিপিট করব, কোনটা? স্যার এটাই রিপিট করেন, এখান থেকে রিপিট করেন। দেখো একটা পার্টিকেল সেটা হচ্ছে ও কে কেন্দ্র করে, ও হচ্ছে কেন্দ্র করে ওমেগা কৌণিক পথে ঘুরতেছিল, ঠিক আছে? তো ইনিশিয়ালি সে ছিল হচ্ছে এখানটাতে। তো টি সময় পরে সে এখান থেকে এই পি পয়েন্টে চলে আসে। তাহলে যেহেতু এখান থেকে এই পর্যন্ত আসছে সে কৌণিক পথে, তাহলে তার একটা কৌণিক সরণ হয়েছে। কৌণিক সরণটা কি? কৌণিক সরণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো আমি যেহেতু এই পথে আসছে এই দিক বরাবর, তো আমি কি করলাম এই পি থেকে এখানে একটা লম্ব আঁকছি, ঠিক আছে? পি থেকে এই ডিবিটা ডায়ামিটার উপর একটা লম্ব আঁকছি। লম্ব আঁকার পর আমি দেখলাম যে এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেম কথা, আর এই পয়েন্ট যে কথা, এই পয়েন্টও সেম কথা। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার রৈখিক সরণ। ওএন হচ্ছে তার রৈখিক সরণ, যেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। ওএন হচ্ছে রৈখিক সরণ, যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওএন। ওএন। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল ওএনপি, যেখানে এই কোণ যদি থিটা হয়, এই কোণও থিটা হবে। তাহলে ওএনপি সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ, যেখানে লম্ব হচ্ছে ওএন আর অতিভুজ হচ্ছে ওপি। সাইন থিটা ইজ ইকুয়াল টু ওএন ডিভাইডেড বাই ওপি। সাইন থিটা ইজ ইকুয়াল টু ওএন ডিভাইডেড বাই ওপি। তাহলে ওএন সমান সমান ওপি সাইন থিটা, যেখানে ওএন সমান সমান হচ্ছে এক্স, ওপি সমান সমান হচ্ছে এ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে আমার কৌণিক সরণ। কৌণিক সরণ তো আমরা ওই যে একটু আগে দেখলাম যে সরণ মানে হচ্ছে কি বেগ ইনটু সময়। তাহলে কৌণিক সরণ সমান সমান কি হবে? কৌণিক বেগ ইনটু টাইম। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখানে ওমেগা সমান সমান কি হবে? ওমেগা সমান সমান 2 পাই ডিভাইডেড বাই টি বা 2 পাই এফ টি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই এফ টি। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, এখানে এ হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? এ হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মেইন পজিশন। এখন যদি আমরা ভেলোসিটি কাকে বলে বলো তো? ভরবেগ স্যার। ভেলোসিটি বেগ, ভেলোসিটি হচ্ছে বেগ, একটা নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে ওইটাই। একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা সময়ের সাথে বেগ অবস্থানের পরিবর্তনের যে হার, সেটাকে কি বলা হয়? বেগ বলা হয়। আচ্ছা, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ভেলোসিটি বলি। তাহলে ভেলোসিটি ভি সমান সমান কি হবে? ভেলোসিটি ভি সমান সমান দূরত্ব বাই সময় dx বাই dt, তাই না?
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করা মানে কি? অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনটাকে একত্রে করার জন্য। হ্যাঁ, না ওই এখানে এখানে দুইটা ব্যাপার আমি একটু বলি। ক্যালকুলাস এই শব্দের মানে কি জানো? এই শব্দের মানে হচ্ছে নুড়ি বা পাথর। ক্যালকুলাস শব্দের মানে হচ্ছে নুড়ি বা পাথর। তো ক্যালকুলাসে যেহেতু দুইটা পার্ট আছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেক বড় একটা জিনিসকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশ তৈরি করা। সরি, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একটা বড় জিনিসকে ভেঙে ছোট ছোট জিনিসে তৈরি করা। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি ছোট ছোট অনেক জিনিসকে জোড়া দিয়ে বড় জিনিস তৈরি করা। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা একটা অপোজিট, ঠিক আছে সবসময়, তাই না? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা একটা অপোজিট না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন কোন একটা জিনিসকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো, মানে ডিসপ্লেসমেন্টকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েশন করো, তখন কি পাওয়া যায়? টাইমের সাপেক্ষে ওটার পরিবর্তনের হার পাওয়া যায়। তার মানে টাইমের সাপেক্ষে সেটা ভেলোসিটি পাওয়া যায়। তাহলে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি। এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্টকে একবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা ভেলোসিটি পাবো। ঠিক আছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, যেখানে এক্স সমান সমান কি? এক্স সমান সমান একটু আগে আমরা যেটা পাইছি, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন আমাকে বলো, তোমরা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো পড়ছো না ইন্টারে? ইন্টারে পড়ে আসছো না? এ সাইন ওমেগা টি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তখন কি হবে? বলো তো, শুনতে পাচ্ছো? আকলিমা আক্তার বলো তো। আনামুল হক তানিম, না পারলে না বলো, আমি বলে দেই। স্যার কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ আমাকে এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আমাকে বলো যে x ইজ ইকুয়াল টু মানে a sin ওমেগা t, এটাকে যদি টাইমের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? সাইনটা কস হয়ে যাবে আর কি। আচ্ছা, ফার্স্টে কি করতে হয়, যে যাকে ডিফারেন্সিয়েশন করব সেখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টটাকে সামনে নিতে হয়, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে কনস্ট্যান্ট কি? a sin ওমেগা t তে কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট a a হচ্ছে কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি আছে? sin ওমেগা t। sin ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কিউবের সূত্র নিতে হবে। ওমেগা কস ওমেগা cos টি। ওমেগা টি। আচ্ছা, আমরা সিম্পলি এটা ধরে নেই যে sin ওমেগা t আছে, এটা ধরে না ধরে আমরা ধরে নেই যে sin x আছে। sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কজ এক্স। cos x। তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, তাহলে sin ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে cos ওমেগা t। ঠিক আছে? জি। এখন এখন হচ্ছে ওমেগা টি। হ্যাঁ, এখন যেহেতু যাকে আমরা x ধরছিলাম সে কি x? সে x না, সে হচ্ছে ওমেগা t। তাহলে ওমেগা t কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ওমেগা। ওমেগা থাকবে, তা এটি তো কনস্ট্যান্ট। ওমেগা টি কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কনস্ট্যান্ট কি? ওমেগা। ওমেগা। ওমেগা যদি বাইরে কনস্ট্যান্ট চলে হয় সামনে এটা চলে আসবে। সামনে আসবে। আর টি কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? আর টিকে 1 হবে। ব্যাপারটা কি এরকম যে দুই পাশ থেকে টি মানে ডিটি ডিটি কাটা এরকম এরকম? ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, জি স্যার, জি। না স্যার। ওই যে টি টু দি পাওয়ার 1 মাইনাস 1। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার n বা t টু দি পাওয়ার n যে কোনোটাই বলি আমি, সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা এটাকে dx এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়? n এন এক্স এন মাইনাস 1। n minus 1। তো t টু দি পাওয়ার এখানে হচ্ছে কত? 1। তাহলে কি হবে? 1 minus t টু দি পাওয়ার 1 minus 1, তাই না? জি স্যার। তাহলে t টু দি পাওয়ার t এর পাওয়ার হচ্ছে 0। কোনো কিছু পাওয়ার 0 হইলে তার মান কত?
ওয়ান 1, ঠিক আছে? তাহলে 1 ইনটু 1 তাহলে 1 থাকবে, আর এটা থাকবে ওমেগা, তাহলে কি হবে? a ওমেগা cos ওমেগা t। ক্লিয়ার এই ডিফারেন্সিয়েশন টুকু? স্যার এটা জি, তো স্যার। সাইন mx এর সূত্র দিয়ে হয়ে যায় না স্যার? হ্যাঁ, sin mx এর সূত্র দিয়ে হয়ে যায়, একই কথা, মানে একই জিনিস, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ এক্সপ্লেইন করে। তোমরা ওই যে তোমাদের ম্যাথে কদিন পরে তোমরা এগুলাতে এক্সপার্ট হয়ে যাবে, যে ম্যাথে এগুলা করতে হবে মিড টার্মে পরে। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম x is equal to a sin omega t b is equal to a ওমেগা cos ওমেগা t। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে cos ওমেগা t, এটার মানটা বের করতে হবে, এটার মান কত সেটা একটু বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা যদি আমি করতে চাই তাহলে আমাদের একটু ট্রিক করতে হবে। ট্রিকটা কেমন? আমরা জানি x is equal to a sin ওমেগা t, তাই জানি না? স্যার আচ্ছা, এখান থেকে sin ওমেগা t কি হবে? x বাই a। জি স্যার। জি স্যার ওকে, তাহলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি? 1 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে কি হবে? cos স্কয়ার থিটার মান কত হবে? 1 মাইনাস সাইন স্কয়ার হ্যাঁ, 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার মান হবে 1 minus 1 মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কয়ার রুট ওভার তো পরে হবে যদি স্কয়ারটা ওই দিকে যায়। হ্যাঁ, cos স্কয়ার একসাথেই আর হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, রুট ওভার দিলে তো স্কয়ার দেওয়া যাবে না। তখন আর স্কয়ার দেওয়া যাবে না। হ্যাঁ, তখন হচ্ছে আর স্কয়ার দেওয়া যাবে না, তখন কি হবে? এখানে একটা রুট চলে আসবে, তাই না? এখানে একটা রুট চলে আসবে, আর এই যে স্কয়ারটা তুলে দিতে হবে, তাই তো? জি আচ্ছা, স্যার। তাহলে এখানে cos ওমেগা t এর মান কি হবে? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t। জি স্যার। আচ্ছা, জি, sin ওমেগা t এর মান আমরা কি জানি? x বাই a। x বাই a আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু চালাকি করে যদি sin ওমেগা t এর জায়গায় x বাই a এর মানটা বসাই, তাহলে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে এরকম, রুট ওভার 1 মাইনাস, যেহেতু স্কয়ার আছে তাহলে x x স্কয়ার by x স্কয়ার বাই a স্কয়ার ইনটু t। x স্কয়ার বাই a স্কয়ার, না tt কিছু থাকবে না, পুরাটাই হয়ে গেল, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার বুঝছি। তো এখান থেকে যদি আমরা মান বের করার চেষ্টা করি, এটা কি হবে? লসাগু যদি করি a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস মাইনাস x স্কয়ার, মাইনাস x স্কয়ার তাহলে cos ওমেগা t এর মান আমরা পাইলাম রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। a স্কয়ার। তাহলে এই cos ওমেগা t এর মান যদি আমরা, এইটা তো cos ওমেগা t এর মান, এইটার মান যদি আমি এই v এর মান বের করতে গিয়ে যদি এটা বসায় দেই এখানে, তাহলে কেমন হবে? v সমান সমান হবে কি? a ওমেগা, তার সাথে এটা গুণ করে দিই, যদি গুণ করে দেই তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a মাইনাস x স্কয়ার। স্কয়ার ডিভাইডেড বাই, নিচে আমি আরেকটা রুট দিয়ে দেই। হ্যাঁ, a স্কয়ার। হুম। এখন আমাকে বলো রুট আর স্কয়ার দুইটা জিনিস, রুট আর স্কয়ার লিখলেই হবে। হ্যাঁ, তাহলে a লিখলেই হবে না? না একটা ক্যান্সেল করে দেয়। জি স্যার। রুট মানে হচ্ছে হাফ, তাহলে থাকতেছে কি a। তো যদি a থাকে তাহলে এই a আবার জি স্যার। a বাদ কাটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ফাইনালি থাকতেছে কি b is equal to ওমেগা রুট a স্কয়ার রুট ওভার রুট ওভার স্কয়ার মাইনাস মাইনাস x x স্কয়ার। মাইনাস x স্কয়ার, তাহলে এই অবস্থায় থাকতেছে, তাই না? v is equal to ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো দেখো যে এই নিচে তাই করা হয়েছে, এখানে আমি যা করলাম সেই কাজটাই নিচে করা হয়েছে। v is equal to ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা চলে আসে। এখন একটু বোঝার ব্যাপার আছে,
যে একটা সিম্পল পেন্ডুলামের কথা যদি চিন্তা করি, এই হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম যেটা এভাবে ঝুলানো আছে, সেটা দুইটা পজিশন আছে, একটা পজিশন হচ্ছে এখানে আর একটা পজিশন হচ্ছে এই পাশে। এরকম করেই তো একটা সিম্পল হারমোনিক মোশন চলাচল করে, তাই না? এরকম করে মুভ করে না? জি স্যার। আচ্ছা, এরকম জি করে যদি স্যার। মুভ করে থাকে, তাহলে দেখো এইখানে ডিসপ্লেসমেন্ট কত মেইন পজিশন থেকে? 0 0। হ্যাঁ আচ্ছা, আর এইখানে ডিসপ্লেসমেন্ট কত মেইন পজিশন থেকে? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, যেটাকে আমরা এ A। বলি। ম্যাক্সিমাম সর্বোচ্চ। হ্যাঁ, এ। এইখানেও কত? সর্বোচ্চ, তাই না? এটা জি স্যার। আচ্ছা, তার মানে দুইটা পজিশন আছে, যে পজিশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সর্বোচ্চ, আর একটা পজিশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার সর্বনিম্ন বা 0। সর্বনিম্ন। হ্যাঁ, এখন আমি তাহলে এই দুইটা পজিশনে এর ভেলোসিটি মান কত হবে সেটা একটু দেখি, দেখলে ভালো হয় না? যেমন একটা জায়গায় আমার x = 0 বসাইতে হবে, আরেকটা জায়গায় x = a বসাইতে হবে। তো আমি ফার্স্টে x = 0 বসাই। x = 0 বসাই এই ইকুয়েশনে, তাহলে কি হবে? v = ওমেগা a স্কয়ার মাইনাস 0। তাহলে মাইনাস 0 মানে কি? নাই। তাহলে a স্কয়ার আর রুট দুটো মিলে কাটাকাটি যাবে, তাহলে ওমেগা ওমেগা a। ওমেগা তাহলে এই পজিশনে আমার ভেলোসিটির মান হচ্ছে v = ওমেগা a। v = ওমেগা a। আচ্ছা, এখন আমি এই পজিশনে একটু দেখি যে এর মান বসাইলে কি হয়। এর মানটা যদি বসাই কি হবে? ওমেগা রুট a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? স্কয়ার। a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কি হবে? a স্কয়ার কি? 0। 0 হবে। রুট করলে 0, মানে সব মিলে আসে, সব মিলে 0 জিরো। 0 চলে আসবে। তাহলে এখানে ভেলোসিটি মান কত আসতেছে? 0। বা এখানেও ভেলোসিটি মান 0, তাই না? জি স্যার। এই নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, তাই তো? ওকে, তাহলে দেখো আমাদের যে দুইটা পজিশন আছে, দুইটা বা তিনটা পজিশন আছে, সেই তিনটা পজিশনের মধ্যে এইখানে ভেলোসিটি মান হচ্ছে 0, যেখানে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম, আর যেখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার 0, সেখানে হচ্ছে আমার ভেলোসিটি সর্বোচ্চ। ঘটনাও কিন্তু তাই। দেখো একটা পার্টিকেল এই পর্যায়ে যায়, যাওয়ার পরে তার ভেলোসিটি 0 হয় বলেই তো সে ব্যাক করে আসে, নয়তো আরো সামনের দিকে যাইতো, তাই না? জি স্যার। এবং সে যখন আসে এইখানে আসার পরে তার ভেলোসিটি হয় সর্বোচ্চ। এই পর্যায়ে এসে তার ভেলোসিটি হবে সর্বোচ্চ। সর্বোচ্চ হওয়ার কারণে সে তো তারও সামনে যায়, সামনে গিয়ে আবার এখানে গিয়ে 0 হয়ে যায়। 0 হয়ে যাওয়ার পর আবার সে ব্যাক করে আসে, আসার পরে আস্তে 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 ভেলোসিটি বাড়তে থাকে। ঠিক এই পজিশনে এসে ভেলোসিটি সর্বোচ্চ হয়ে যায়। সর্বোচ্চ হওয়ার পর আবার সামনের দিকে যখন যায় ভেলোসিটি কমতে থাকে, কমতে থাকে, কমতে 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 এখানে গিয়ে আবার 0 হয়ে যায়। আবার সে 0 হয়ে গেলে আবার নিচের দিকে নামতে থাকে, নামতে 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 এই পজিশনে এসে ভেলোসিটি সর্বোচ্চ হয়। সর্বোচ্চ হওয়ার পর আবার সে সামনের দিকে যখন যায় ভেলোসিটি কমতে থাকে, তারপর আবার 0 হয়। 0 হয়ে সে আবার যখন নামতে থাকে ভেলোসিটি বাড়তে থাকে, এসে এখানে আবার সর্বোচ্চ হয়। এরকম করে এই সিম্পল হারমোনিক মোশন চলতে থাকে। এবং যদি তুমি একটা শূন্য মাধ্যমে ই করতে পারো, এরকম একটা পেন্ডুলামকে কি একটু দুলাইয়া দিতে পারো, এবং কোনো ধরনের বাতাসের ইফেক্ট যদি না থাকে, এই পেন্ডুলাম পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত চলতে থাকে। মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত স্যার। হ্যাঁ, মহাবিশ্ব ধ্বংস হওয়া পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে আমাদের আর ওখানে কি পেন্ডুলাম অ্যাকচুয়ালি এভাবে তো করবে না, ও তো ঘুরতেই থাকবে 360 ডিগ্রিতে। না, 360 ডিগ্রি করতে পারবে না। ওখানে কি পেন্ডুলাম কাজ করবে? তোমার শুরুতে একটা পুশ দিতে হবে কোনোভাবে, ঠিক আছে? তো তাইলে আমরা দেখলাম যে ভেলোসিটি আসলে বিভিন্ন জায়গায় কি রকম হয়, ঠিক আছে? তো এটা দিয়ে আমাদের বিভিন্ন ম্যাথ আসতে পারে, তো ম্যাথ আসলে আমাদের সেই ম্যাথগুলো করতে হবে। আমি আজকে আমার কাছে আসলে বোর্ড নাই,
তো আমি নেক্সট ক্লাসে বোর্ডে তোমাদের ম্যাথ গুলো দেখাবো, ঠিক আছে? আজকে শুধু থিওরি গুলো পড়ি। আচ্ছা, এরপরে আমরা অ্যাক্সিলারেশন বের করাটা একটু দেখি, যে অ্যাক্সিলারেশন আসলে কিভাবে বের করা যায়। যে একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশনে চলে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশনটা কিভাবে বের করব। আচ্ছা, তো অ্যাক্সিলারেশন যদি বের করতে আর চাই, অ্যাক্সিলারেশনের বাংলা কি? অ্যাক্সিলারেশন বাংলা হচ্ছে ত্বরণ। ত্বরণ প্রশ্ন না, ত্বরণ বা মন্দন। জি স্যার। হ্যাঁ, ওইটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে পজিটিভ অ্যাক্সিলারেশন হলে সেটাকে আমরা ত্বরণ বলি, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন হলে সেটাকে আমরা মন্দন বলি বা ডি অ্যাক্সিলারেশন বলি। আচ্ছা, অ্যাক্সিলারেশন জিনিসটা কি? অ্যাক্সিলারেশন জিনিসটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। হ্যাঁ, সময়ের সাথে সাথে ভেলোসিটি বা ব্যাগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের যে হার, সেটাকে আমরা বলি ত্বরণ। তাহলে বেগকে বা ভেলোসিটিকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি ত্বরণ পাওয়া যাবে না? যাবে? জি স্যার। হ্যাঁ, ভেলোসিটিকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। ওকে, তাহলে আমরা জানি ভেলোসিটির মান কি? a ওমেগা cos ওমেগা t না? এই যে উপর থেকে পাইছিলাম, জি জি স্যার। স্যার। এই যে এখান থেকে পাইছি, ভেলোসিটি হচ্ছে a ওমেগা cos ওমেগা t। আচ্ছা, তাহলে a সমান সমান কি হবে? dv বাই dt। তাহলে v এর মান হচ্ছে a ওমেগা cos ওমেগা t। আচ্ছা, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? আগের মতোই। একজন হচ্ছে ব্যাখ্যা করবে, কে ব্যাখ্যা করবে? মেরাজ। স্যার এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন তুমি ভেঙে ভেঙে বলবা যে কিভাবে ডিফারেন্সিয়েশনটা হবে। আচ্ছা, এখানে এ হলো কনস্ট্যান্ট, ধ্রুবক, সেজন্য এটা বের হয়ে যাবে। আর আমি কজের ডিফারেন্সিয়েশন করলে সাইন আসবে, সাইন থিটা আর কি। তো থিটা হিসেবে আমি ওমেগা টিকে ধরতেছি, তো সেজন্য আর কি এটা ওমেগা টি হবে। তো ওমেগা টি আসলে তো মানে থিটা তো আসলে ওমেগা টি না, সেজন্য ওমেগা টিকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে টি তো আপনার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার জন্য আর কি টি এর মান আপনার যেমন টি এর মান 0 আসতেছে। আর ওমেগা টি তো আপনার ধ্রুবক, সেজন্য এটা বের হয়ে যাবে, এটা ডিফারেন্সিয়েশন হবে না। তো এইভাবে করে আপনার এই ডিফারেন্সিয়েশনটা হবে। স্যার সাইন থিটার হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস, হ্যাঁ সরি cos সরি থিটার সরি, হ্যাঁ হ্যাঁ, মাইনাস কস থিটার ডিফারেন্সিয়েশন হবে মাইনাস সাইন থিটা। দুঃখিত। এখানে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু কনস্ট্যান্ট দুইটা জিনিস, এই ওমেগা দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? এই হচ্ছে জি মানে স্যার। অ্যামপ্লিটিউড, সেটাও কনস্ট্যান্ট। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, সেটাও কিন্তু কনস্ট্যান্ট, ফিক্সড। তার মানে আমার এই ওমেগা দুইটাই সামনে চলে আসবে। এই ওমেগা যদি দুইটাই সামনে চলে আসে, তাহলে থাকে শুধুমাত্র হচ্ছে cos কস থিটা। ওমেগা টি। আচ্ছা, এই ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, দুইটাই কনস্ট্যান্ট। তো যেহেতু দুইটাই কনস্ট্যান্ট, দুইটাকে আমি সামনে নিয়ে আসলাম, থাকবে শুধুমাত্র cos ওমেগা টি। cos ওমেগা টি হচ্ছে কি, cos ওমেগা টি কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা কি আসে? মাইনাস সাইন মাইনাস ওমেগা টি। সাইন ওমেগা টি। ওমেগা সাইন থিটা। ঠিক আছে, মাইনাস সাইন ওমেগা টি। আচ্ছা, তো আমরা ওই যে বলছি ওমেগা টি কে তো আমরা এক্স বা থিটা ধরছি, কিন্তু সেটা তো আর এক্স আর থিটা না, একটা জিনিস না, সেটা তো দুইটা জিনিস। তাহলে ওইটাকে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন তো আমরা দেখছিলাম একটু আগে, ওমেগা টি কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, তখন কি হয়? ওমেগা আসে। ওমেগা ওমেগা আসে। ঠিক আছে, তাহলে ওমেগা যদি আসে, তাহলে আগে এ ওমেগা ছিল, তার সাথে আরেকটা ওমেগা গুণ হবে, তাহলে কি হবে? এ ওমেগা ওমেগা স্কয়ার স্কয়ার। ওমেগা সাইন ওমেগা টি। ওমেগা স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, এ সাইন ওমেগা টি এটা মানে কি? এক্স। এক্স। তাহলে এটা বাদ দিয়ে আমরা এক্স লিখতে পারি না? এক্স। তাহলে লিখতে পারি জি স্যার। এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। স্যার মাইনাস Omega এ square x। ওমেগা স্কয়ারটা এটা বুঝলাম না একটু স্যার, আবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি, cos থিটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, এখানে যে জিনিসটা কি হবে, এখানে কনস্ট্যান্ট হচ্ছে কি এ ওমেগা, তাহলে এ ওমেগা সামনে আসবে, তাই না? এ ওমেগা সামনে আসলো, তারপর আছে cos ওমেগা টি। cos ওমেগা কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin ওমেগা টি।
এটা কিন্তু ফর্মুলা, মানে সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থিটা। আচ্ছা, তারপরে যেহেতু আমরা থিটার জায়গায় ওমেগা টি ধরছি, যেহেতু থিটার জায়গায় ওমেগা টি ধরছি, তাহলে ওমেগা টিকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে হচ্ছে ওমেগা। তাহলে কি হবে? মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, তারপরে এ সাইন ওমেগা টি, এটা মানে হচ্ছে এক্স, তাহলে এটা আসবে এ মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন আগের মতোই যদি আমাদের দুইটা পজিশন থাকে, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এরকম তিনটা পজিশন থাকে, এখানে এক্স এর মান হচ্ছে কত? 0। এখানে এক্স এর মান কত? এ এ। এখানে এক্স এর মানও এ, তাই তো? এ দুটো একই জিনিস, এটা এটা। এখন এক্স এর মান যদি 0 বসাই তাহলে এর মান কত হবে? 0। শূন্য আর এক্স এর মান যদি এ বসাই তাহলে এর মান কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার এ। মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এক্স এর জায়গায় এ বসবে, তাই না? এখন একটা মজার জিনিস দেখো, এখান থেকে কিন্তু একটা মজার জিনিস বোঝার আছে। আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন বলছিলাম সেই কন্ডিশনটা কি ছিল? 1 নাম্বার কন্ডিশন বলছিলাম যে এই কন্ডিশন হইলে সেটা সিম্পল হারমোনিক মোশন হবে। বলছিলাম আমরা f is proportional to minus x, এটা বলছিলাম। মাইনাস এক্স। হ্যাঁ, আর f মানে f আর a তো একই কথা, তাই না? জি f is proportional to minus x f বা a is proportional to minus x। এখানেও কি তাই আসছে না? ওমেগা স্কয়ার কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? জি স্যার। জি স্যার। কি ঘটনা একই আসছে না? a is proportional to minus x। জি স্যার। জি স্যার। হ্যাঁ, একদম মিলে গেছে, খুব সুন্দর মতো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি a সমান সমান হচ্ছে 0, আর এখানে হচ্ছে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার a। এখানে ওই একই জিনিস হবে, এই একই জিনিস হবে। তো এখন খেয়াল করে দেখো, এই পজিশনে যেখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, সেখানে আমার অ্যাক্সিলারেশন কত? শূন্য 0। আর যে পজিশনে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, সেখানে আমার অ্যাক্সিলারেশন কেমন? সর্বোচ্চ। সর্বোচ্চ। এখন আমি ভেলোসিটিটা যদি একটু দেখি, ভেলোসিটি এখানে কি ছিল? v is equal to omega a, তাই না? জি সর্বোচ্চ ছিল। আর এখানে ভেলোসিটি কত ছিল? এখানে Zero। 0 ছিল। 0 ছিল। সর্বনিম্ন এখন Zero। 0, হ্যাঁ। এখানে একটা মজার জিনিস দেখো, একটা পজিশনে যেখানে ভেলোসিটি নাই সেখানে অ্যাক্সিলারেশন সর্বোচ্চ, আবার এখানে ভেলোসিটি সর্বোচ্চ কিন্তু অ্যাক্সিলারেশন নাই। তো অদ্ভুত মনে হচ্ছে না? জি স্যার। বিপরীত। হ্যাঁ, এটা কি কোনো ব্যাখ্যা বলতে পারবা কেন এরকম হয়েছে? স্যার মেবি ত্বরণটা মন্দন, সেজন্য, কারণ মাইনাস আছে। হ্যাঁ, মানে ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটির পরিবর্তন, ঠিক আছে? এই পজিশনে যখন একটা বস্তু চলে যায়, একটা অবজেক্ট যখন এই পজিশনে চলে যায়, তখন হঠাৎ করে তার ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে না? জি জি স্যার। আবার যখন সে উল্টা দিকে চলে আসতে থাকে, তখন 0 থেকে কোন একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সে আবার ব্যাক করা শুরু করে। তার মানে কি এখানে ভেলোসিটির একটা হিউজ পরিবর্তন হচ্ছে, তাই না? জি স্যার। যেহেতু ভেলোসিটি একটা হিউজ পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে আমরা এখানে আমাদের অ্যাক্সিলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। আর এই পজিশনে আমার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক। আর আগের পজিশনে ভেলোসিটি হচ্ছে অনেক 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 বেশি, বা ঠিক তার পরের পজিশনে ভেলোসিটি হচ্ছে অনেক অনেক বেশি। তার মানে এইখানে ভেলোসিটি অনেক বেশি ঠিক আছে, কিন্তু এখানে ভেলোসিটি পরিবর্তনটা অত বেশি না, মানে পরিবর্তন নাই এখানে, প্রায় কাছাকাছি। এখানে এই পজিশনটাতে অ্যাক্সিলারেশন 0, মানে অ্যাক্সিলারেশন নাই বললেই চলে। আর এই পজিশনে আমার যদিও ভেলোসিটি কম, কিন্তু সেখানে ভেলোসিটির পরিবর্তনটা অনেক বেশি, যার কারণে এখানে অ্যাক্সিলারেশন অনেক বেশি। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা দেখতে পাইলাম যে এই অবস্থা, মানে এই পজিশনে ডিসপ্লেসমেন্ট এত, অ্যাক্সিলারেশন এত,
ভেলোসিটি এত, বা এই পজিশনে ডিসপ্লেসমেন্ট এত, অ্যাক্সেলারেশন এত, ভেলোসিটি এত। ঠিক আছে? আর বলছিলাম ভি এর মান বের করার জন্য কি আগের অঙ্কগুলা কি করা লাগবে? ভি এর মান বের করার জন্য আগের অঙ্ক করা লাগবে না, শুধুমাত্র ওই ফর্মুলা বসে ম্যাথ করলেই হবে। তো আমরা এখন একটা গ্রাফ দেখব। গ্রাফ দেখার পরে আজকের জন্য আমরা আসলে করব, শেষ করে দিব। নেক্সট দিন থেকে আমরা আসলে অন্য টপিক শুরু করব, যার কারণে আমরা এই গ্রাফ পর্যন্ত আজকে রাখবো। 3টা গ্রাফ দেখব। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের গ্রাফ কেমন, ভেলোসিটির গ্রাফ কেমন, আর অ্যাক্সেলারেশনের গ্রাফ কেমন। ভেলোসিটি x is equal to a sin omega t, বা এখানে y লেখা আছে, কোনো সমস্যা নাই, একই কথা। y by x is equal to a sin omega t। সাইনের গ্রাফগুলো কেমন? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1। তোমরা নিশ্চয়ই জানো সাইন আর কস এই গ্রাফগুলো এরকম, তাই না? তাই তো? জি স্যার। কেন এটা? কারণ এখানে হচ্ছে দেখো সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান সর্বোচ্চ মান -1। মাইনাস আর মাঝখানে এই যে শূন্য করে আছে, শূন্য। এটা হচ্ছে সাইন বা কজের গ্রাফ। তাহলে ডিসপ্লেসমেন্টের গ্রাফ কেমন হবে? এখান থেকে এরকম করে আসবে, তাই তো? দেখো এখানে যদি আমি টি এর মান বসাই 0, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে y এর মান কত হয়ে যাচ্ছে? 0 0। তাহলে যে টি সমান যখন 0, তখন এই y এর মান কত? 0 0। তার মানে কি গ্রাফটা ঠিক আছে তো? ঠিক আছে না? স্যার আরেকবার বললাম এই টি এর মান যদি 0 বসাও তুমি, তাহলে ওমেগা টি এর মান কত হবে? 0 0। সাইন 0 ডিগ্রি মান কত হবে? 0 0। তাহলে পুরো y এর মান কত হবে? 0। এইখানে টি এর মান 0 না? জি স্যার। এখানে y এর মান কত? 0 তার মানে এই গ্রাফটা এরকম হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এইটা দেখি আমরা, ভেলোসিটি গ্রাফটা দেখি। ভেলোসিটি সমান কি? v is equal to a omega cos omega t। cos omega t। এখন গ্রাফটা এই টাইপেরই হবে, সাইনোসয়েডাল গ্রাফই হবে, কিন্তু মানে শুরুটা কোথা থেকে হবে সেটাই হচ্ছে কোশ্চেন, তাই না? এখন আমরা দেখি, একটু মিলাই যে শুরুটা কোথা থেকে হবে। বা এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, যে আচ্ছা দেখো এখানে যদি টি এর মান তুমি 0 বসাও, টি এর মান 0, তাহলে ওমেগা টি 0, cos ওমেগা টির মান কত? 1 cos 1 মানে হবে cos 0 0 এর মান মান 1। 1। আচ্ছা, 1 into a omega, তার মানে b is equal to t A যখন omega। 0 তখন a omega পর্যন্ত, তার মানে গ্রাফটা শুরু হবে এখান থেকে, তাই না? জি স্যার ওকে, এগুলো কি মুখস্থ করতে হবে গ্রাফ? না না স্যার। আচ্ছা, এরপরটা আমরা দেখি অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনও কি a omega স্কয়ার, এটা কি cos না, এটা sin cos omega t। সাইন হবে না? জি স্যার। এটা হবে সাইন। আচ্ছা, a omega স্কয়ার sin omega t। তো আমরা আগেই জানি sin 0 ডিগ্রি মান কত? 0 0। 0 হলে পুরোটাই 0, তাই না? জি স্যার। কিন্তু এখানে কথা আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে না? জি স্যার যেহেতু মাইনাস চিহ্ন আছে, সেটা কোথা থেকে আসবে? নিচ থেকে নিচে থেকে। জি স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3টা গ্রাফ। এখন যদি আমরা এই যে আমাদের যে আছে, এই যে এরকম চিহ্ন আছে, ওইটা দিয়েও যদি বোঝার চেষ্টা করি, এটা দিয়ে যদি বোঝার চেষ্টা করি, এখানে ডিসপ্লেসমেন্ট এখান থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে 0 থেকে শুরু হয়েছে, তাই না? জি স্যার 0 থেকে শুরু হয়েছে। আর যেখানে x 0, সেখানে b এর মান কত? সর্বোচ্চ ওমেগা ওমেগা না? তার মানে জি স্যার এখানে এটা সর্বোচ্চ হবে না? ওমেগা। এখানে আবার এর মান কত? 0 0। তাহলে এই যে দেখো 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখন অনেক সময় দেখবা অনেক বইতে এটাকে y is equal to a sin omega t না লিখে লিখছে
y is equal to a cos omega t। তো তোমার কাছে মনে হইতে পারে যে তাহলে কি এটা বইয়ে ভুল আছে নাকি আমরা ভুল করছি, কিন্তু এটা এরকম মনে হয় কিছু নাই। ধরো আমি অবজেক্টটা ধরছি এখান থেকে শুরু হয়েছে, তাই না? কেউ যদি মনে করে না অবজেক্টটা এখান থেকে শুরু হয়েছে, তো মনে করতে পারে না? জি স্যার। মনে করা কি ভুল হবে? জি স্যার। ভুল কিন্তু হবে না, সে মনে করতেই পারে যে এখান থেকে শুরু হয়েছে। তখন এই সবগুলা জিনিস না চেঞ্জ হয়ে যাবে, সাইনের জায়গায় কজ হয়ে যাবে। কজ হয়ে গেলে তখন আমার জিনিসটা শুরু হবে এখান থেকে, আবার সেটা তখন আবার ভেলোসিটি শুরু হবে সেটা হচ্ছে এখান থেকে, আর সেটার অ্যাক্সেলারেশন শুরু হবে আবার হচ্ছে এই নিচে থেকে, এরকম। বুঝতে পারছো? জি স্যার। মানে জি স্যার। এই y is equal to a cos omega t এটাও ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হতে পারে যদি ওই অবজেক্টটা এই এক্সট্রিম পজিশন থেকে যাত্রা শুরু করে। আমরা ধরছি মেইন পজিশন থেকে যাত্রা শুরু করছে, যার কারণে আমাদের গ্রাফগুলো এরকম হয়েছে। কিন্তু কেউ যদি বলে যে না, মেইন পজিশন থেকে যাত্রা শুরু করে নাই বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যাত্রা শুরু করে নাই, সে যাত্রা শুরু করছে এক্সট্রিম পজিশন থেকে, কিন্তু ধরতেই পারে কেউ একজন। তো কেউ কেউ যদি সেটা ধরে, তাইলে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের গ্রাফগুলা জাস্ট শেপগুলা চেঞ্জ হয়ে যাবে। কজের গ্রাফের মতো কজ হবে, সাইনের গ্রাফের মতো সাইন হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে ভি কি হবে? ভি হবে এরকম এ ওমেগা সাইন ওমেগা টি। এখানে একটা মাইনাস আসবে, আর এটা হবে কি, এ কি হবে, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হবে এ ওমেগা স্কয়ার cos omega t। কজ ওমেগা। ঠিক আছে, জাস্ট সাইন কজটা উল্টে যাবে। এই এইটা তখন থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, এটা তখন প্লাস হয়ে যাবে, কারণ সে তখন এখান থেকে দোষ। এইটুকুই শুধু পার্থক্য। ঠিক আছে, তো পরীক্ষায় যদি কখনো এটা দেয়া হয় তখন কিন্তু আবার ভয় পাওয়ার কিছু নাই যে স্যার এটা কিভাবে হইলো। ঠিক আছে, বা কোনো বইতে যদি তোমরা কখনো দেখো তখন মানে নার্ভাস হয়ে যাওয়ার কিছু নাই, এটা হইতেই পারে। তখন হচ্ছে তোমার ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, অ্যাক্সেলারেশনটা অন্যদিকে, হইতেই পারে। তো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? কোনো কোনো জায়গায় কনফিউশন আছে? না স্যার। তাহলে আমি তোমাদেরকে আজকের ক্লাসটা এখানেই শেষ করি।